ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, বাঙালি বরাবরই উৎসব প্রিয়, আর উৎসব পেলেই নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তোলার একটা প্রতিযোগিতা থাকে। তাই এবারের ঈদকে সামনে রেখে কেনাকাটার ধুম পড়েছে শপিং মল থেকে শুরু করে রাস্তাঘাটের ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতেও। বলা যায় ঈদ এলে অনেকটা চাঙ্গা হয়ে ওঠে দেশের অভ্যন্তরীণ যে অর্থনীতি আছে সেটি। এসব নিয়ে আমাদের আজকের আয়োজন উৎসবের অর্থনীতি। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর আলমগীর আলম এবং লুবনান রিচমেন্ট ইনফিনিটি সেলস অ্যান্ড অপারেশনসের ডিজিএম ওয়াহিদ পারভেজ। আপনাদের দুজনকেই স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতে ডক্টর আলমগীর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেটা বলছিলাম যে আমরা বরাবরই আসলে উৎসবপ্রিয় একটি জাতি, এবং উৎসব পেলেই যে কেনাকাটার একটা নিজেকে নতুন পোশাকে সাজানোর একটা প্রবণতা কিন্তু থাকে, আর ঈদ এলেই সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক, সব কিছু মিলিয়ে সেই ফিউচার পার্কের শপিং এবার কতটা চাঙ্গা দেখছেন? দেখুন, প্রথমত হচ্ছে যমুনা ফিউচার পার্ক এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শপিং কেন্দ্র এবং বিনোদন কেন্দ্র, এবং এখানে বাংলাদেশের সকল ব্র্যান্ড এবং বাংলাদেশের যেসব বিদেশি ব্র্যান্ডগুলো তাদের স্পেস এখানে খুলেছে, তারা সবচেয়ে বড় শোরুম হিসেবে এখানে তাদের জায়গা করে নিয়েছে। এখানে টোটাল 10,000 দোকান, এবং 10,000 দোকানের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বাটা শোরুম এখানে অবস্থিত। এবং এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো বাংলাদেশে একমাত্র ব্রাঞ্চ এখানে। তো যমুনা ফিউচার পার্ক সবারই একটি স্বস্তির শপিং মলের জায়গা করে নেয়। তার কারণ হচ্ছে 41 লক্ষ বর্গফুটের এই সুবিশাল শপিং মলের অর্ধেক জায়গায় কিন্তু ক্রেতা সাধারণের চলাফেরার জন্য খোলামেলা রাখা হয়েছে, সৌন্দর্য বর্ধনের জন্য খোলামেলা রাখা হয়েছে। এবং আর আমাদের ভেতরে যেহেতু 5,000 গাড়ির পার্কিং আছে, নিরাপদে গাড়ি রেখে সবাই শীতাতপ নিয়ন্ত্রিত এই মার্কেটে গরমের সময় স্বচ্ছন্দে শপিং করতে পারে। আর বাংলাদেশের সকল যে শপিং প্লেসেস গুলো আছে সেগুলোতে যেসব ব্র্যান্ড শপ আছে সেগুলো আর যমুনা ফিউচার পার্কের কেনাকাটার যে পণ্যের দাম সেটি হুবহু একই। বরং যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের সাথে বিভিন্ন ব্যাংকের আমাদের যে চুক্তিগুলো হয়েছে সেগুলোর কারণে এখানে শপিং করলেই ক্রেতা সাধারণ বিভিন্ন ক্রেডিট কার্ডে আপনার ক্যাশব্যাক এবং বড় ধরনের ডিসকাউন্ট পাচ্ছে। আর আমরা যমুনা ফিউচার পার্ক একেবারে জৌলুসের সাথে সাজিয়েছি। এটি সিটি ব্যাংকের স্পন্সরে। এটি একটি দেখার মতো, এই আলোক উজ্জ্বল অসাধারণ সুন্দর রাতের শপিং মল দেখার জন্য এবং লাইটিং দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করছে। এবং এটি আমরা আগে যেরকম বিশ্বকাপ খেলার সময় যেভাবে ঢাকা শহর লাইটিং দেখতে যেতাম, যমুনা ফিউচার পার্কের বাইরের জায়গাটায় আমরা এমন সুন্দর করে সাজিয়েছি এবার। আর যমুনা ফিউচার পার্কে আমরা কোটি টাকার ঈদ উপহার ছেড়েছি, যেটা কারণে আমরা এটা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে সকল ক্রেতা সাধারণ যে কোনো পণ্য কেনাকাটার ভাউচারটা আপলোড করেই স্বয়ংক্রিয় আমাদের যে সফটওয়্যারের মাধ্যমে লগারিদমের মাধ্যমে তারা পণ্য জিতে নিতে পারছে। প্রতিদিন আমি নিজেই উপস্থিত থেকে রেফ্রিজারেটর সহ টেলিভিশন সহ অনেক দামি দামি প্রচুর গিফট আমরা ক্রেতা সাধারণ হাতে তুলে দিচ্ছি, এবং কোন রকম হাতের ছোঁয়া ছাড়াই। আর আমাদের যমুনা ফিউচার পার্কের অনেক দোকানের মালিকরাও কিন্তু তারা নিজস্ব ক্যাম্পেইন রেখেছে। আর আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু বাঙালি জাতির সবচেয়ে বড় আনন্দের মাহেন্দ্রক্ষণ হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাসকে ঘিরে সবার একটি চাওয়া পাওয়া থাকে, যেমন আমাদের শপিং এর যে দোকানগুলো আছে তাদের 70 থেকে 80% টোটাল কেনাকাটা কিন্তু এই রোজার মাসে হয়। আবার সাধারণ মানুষের যে বিশেষ করে মধ্যবিত্তের যে স্বপ্ন সাথ, যে সুন্দরভাবে একটি পারিবারিক আনন্দের সময় কাটানো, সেই সময় কাটানো কিন্তু তারা ঈদকে কেন্দ্র করে কাটায়, এবং সবার পরিবারের সবার হাতে একটি ভালো কিছু তুলে দেওয়ার জন্য তাদের মধ্যে একটি আকাঙ্ক্ষা থাকে। স্বাদ ও সাধ্যের সম্মিলন ঘটিয়েই তারা কিন্তু শপিংটা করে। আর যমুনা ফিউচার পার্কে যেহেতু একদমে পণ্য ক্রয় করা যায়, ক্রেতা আমাদের যেহেতু যমুনা গ্রুপ কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটর করছে, ক্রেতা সাধারণের কোনো কমপ্লেন থাকলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই, প্রয়োজনে দোকান আমরা বন্ধ করে দিই, এবং ক্রেতাদের ভোক্তা অধিকারের মাধ্যমেও তারা কেউ যদি কোনো কারণে কারো মাধ্যমে প্রতারিত হয় সেটির ব্যবস্থা নিতে পারে। তা আমরা সকলের জন্য দ্বার উন্মুক্ত রেখেছি, আমাদের ক্রেতা সাধারণ যাতে না ঠকে সেজন্য কখনো যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো প্রতারণার ব্যবস্থা নেয় তাহলে আমরা ভোক্তা অধিকারের পুরো পরিবেশটাকে আমরা ক্রেতা বান্ধব করার জন্য যা যা দরকার তা তাই আপনারা করেছেন। ক্রেতা বান্ধব করার জন্য যা যা করার সবই করেছি, পাশাপাশি হচ্ছে স্বস্তির কেনাকাটা। নিশ্চয়ই, স্বস্তি এবং একই স্পেসের মধ্যে সবকিছু কেনাকাটার জন্য আপনারা নিঃসন্দেহে বিশাল একটা আয়োজন রেখেছেন। এবার ওয়াহিদ পারভেজ, আপনার কাছে যে প্রশ্নটা, আসলে উৎসব এলে মানে এবারের উৎসবের কেন্দ্রিক যে অর্থনীতি তা কতটা চাঙ্গা বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমি কিন্তু ইতিমধ্যেই মানুষের মধ্যে একটা উৎসব দেখতে পাচ্ছি।
বিভিন্ন জায়গায় বেশ নতুন নতুন শোরুম ওপেন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের, এবং সেখানে মানুষের যে উপচে পড়া ভিড় এবং তাদের যে স্বতঃস্ফূর্ততা, এটা কিন্তু আমাকে বেশ আশাবাদী করে তুলেছে। যদিও আমাদের অর্থনৈতিক যে কার্যক্রম সেটা কিছুটা স্থবির ছিল বিভিন্ন গত 6 মাস পূর্বে, সেখান থেকে কিন্তু আমরা বেশ বেরিয়ে এসেছি। এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের লোকজন উৎসবপ্রিয়। তারা প্রতিটি উৎসবকেই উদযাপন করার ক্ষেত্রে তাদের যে সর্বোচ্চটা দিয়েই কিন্তু তারা সেটাকে উদযাপন করে, এবং সেটা কিন্তু আমরা বেশ এখন দেখতে পাচ্ছি, মানুষের ভেতর বেশ সাড়া আমরা কিন্তু পাচ্ছি। ধন্যবাদ। নিঃসন্দেহে আরেকটি বিষয় আপনার সাথে যুক্ত করতে পারে, আপনার নিজেও ফ্যাশন হাউস আছে, লুবনান, রিচপেন, ইনফিনিটি, সবকিছু মিলিয়ে আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকাকালীন মানে স্বাদ এবং সাধ্যের যে একটা বিষয় আছে, সেই জায়গায় আপনারা কতটা গুরুত্ব দিয়েছেন এবার? ধন্যবাদ। আপনারা জানেন যে লুবনান, রিচম্যান এবং ইনফিনিটি বাংলাদেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখে শুরু থেকেই অত্যন্ত রুচিশীল পোশাক বাজারে এনেছে ক্রয় ক্ষমতার মধ্যেই। আমাদের যে ম্যাক্সিমাম যে কাস্টমার যারা আছেন তাদের কথা মাথায় রেখেই আমাদের রুচিশীল পোশাক সুন্দর এবং ক্রেতাদের ক্রয় ক্ষমতাকে মাথায় রেখেই কিন্তু পোশাকগুলি ডিজাইন করা হয়। সেভাবেই কিন্তু আমাদের সারা দেশে 150টি অধিক শোরুমের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাস্টমারদেরকে সেবা দিয়ে যাচ্ছি। এবং হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকম মনে হতে পারে যে কিছু কিছু প্রোডাক্ট হয়তো একটু বেশি এক্সপেন্সিভ, বাট ওটা কারণও রয়েছে। আপনারা জানেন যে আমাদের যে অর্থনৈতিক অবস্থা ছিল, এখন আজকে এই ঈদে যে প্রোডাক্ট আপনারা বাজারে পাবেন সেটা কিন্তু আমাদের ডিজাইন করা এবং ম্যানুফ্যাকচার করা কিন্তু আগে ডিজাইন করা হয়েছে অনেক আগে। সেটা থেকে এটা একটা ধারাবাহিক পর্যায়ে এসছে। তখনকার অর্থনীতির অবস্থা কি ছিল সেটাকে মাথায় রেখে কিন্তু বিবেচনা করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশের অর্থনীতি এবং মানুষের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে বাড়ছে এবং মূল্যস্ফীতিও যদিও অনেকটা কমে এসছে, কিন্তু সেইটার ধারাবাহিকতা এটারও রিফ্লেকশন আসবে, বাট একটু সময় লাগবে। তবে আমরা এটা বলছি আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর আলমগীর আছেন আমাদের সাথে। ডক্টর আলমগীর, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, এমনিতে আমরা নানামুখী সংকট আছে আমাদের দেশের অর্থনীতি, তার সেটিকেও পাশ কাটিয়ে ওয়াহিদ সাহেব যেটি বললেন, মোহাম্মদ ওয়াহিদ পারভেজ যেটি বললো যে খুব একটা মানে চাঙ্গা দেখা যাচ্ছে। আপনার মতে আসলে যেহেতু যমুনা ফিউচার পার্ক সবগুলো ব্র্যান্ড সেখানে আছে এবং পুরো মার্কেটটা একবার নিজের মানে পাখির চোখে যদি দেখা যায়, আন্দাজ করা যায় আসলে আমাদের দেশের সামগ্রিক অর্থনীতিকে পাশ কাটিয়ে কেনাকাটাটা কোন জায়গায় আছে? আসলে বাংলাদেশের অর্থনীতির দিকে তাকাতে গেলে, বিশেষ করে মধ্যবিত্তের অর্থনীতির দিকে তাকাতে গেলে, শপিং মলে বের হওয়া মানুষগুলোর শপিং এর ব্যাগের সাইজের দিকে তাকালেই হয়। অর্থাৎ মানুষ যখন খুব ভালো থাকে, আর্থিকভাবে সচ্ছল থাকে, তখন মানুষ তার যে অন্ন বস্ত্র বাসস্থানের মৌলিক চাহিদার বাইরে গিয়ে তারা রিটেল শপিংটা করে। আর যখন মানুষ খুব আর্থিক অনটনে থাকে, জীবনের নাভিশ্বাস তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে এবং মানুষের প্রতিদিনের জীবন আচরণের যে খরচ সেটি মিটাতে হিমশিম খায়, তখন কিন্তু শপিং এর যে বিলাসিতা বা অতিরিক্ত প্রয়োজন সেটি কিন্তু তখন কমে যায়। তা আমরা মাঝখানে কিছু সমস্যা দেখেছিলাম, বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার সময় বা আন্দোলনের সময়, বিভিন্ন অবরোধ হরতালের সময়। তো এই মুহূর্তে যেহেতু এবারের ঈদে মানুষ একটু ঘুরে দাঁড়িয়েছে, দেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এবং মোটামুটি অর্থনৈতিক খাতে মানুষের মধ্যে একটু স্বস্তি দেখা দিয়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একসাথে অনেক শপিং করছে, তাদের শপিং এর সাইজ বড় হয়েছে, ব্যাগের সাইজ বৃদ্ধি পেয়েছে। আমরা প্রতিদিন যে শপিং যারা করতে আসে শপার্সরা, তাদের কাউন্টিং করি। তো কাউন্টিং এ যদি দেখা যায় গত বছর সেটা 50,000 পার ডে কেউ মানুষ ঢুকে, সেটি দেখা যায় কথার কথা এবার 20 to 30% ইনক্রিজ হয়েছে। অর্থাৎ শপার্সের সংখ্যা যেভাবে বেড়েছে, পাশাপাশি ব্যাগের সাইজের দিকে তাকালেও কিন্তু দেখা যায় যারা আগে একটা দুটো ব্যাগ নিয়ে ঘুরতো তারা হয়তো একটু বেশি কেনাকাটা করছে। এটি এমন হতে পারে যে মানুষের জনসংখ্যার আধিক্য বেড়েছে, প্লাস অনেক সময় মানুষ ট্রাফিকে জ্যামের কারণে একসাথে গেলে একসাথে সকল কেনাকাটা সেরে আসতে চায়, সেটিও হতে পারে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন একটি সুন্দর সময়
পরিবর্তিত বাংলাদেশে একটি সুন্দর সময় চলছে। এই সুন্দর সময়ে আমরা আমরা আমাদের পরিবারের সকলকে নিয়ে একটি শান্তি, আশা, আনন্দ আর সুখে ভরা স্বপ্নিল একটি সুন্দর ঈদ আমরা উপভোগ করতে পারবো। এবং নিশ্চয়ই পরিবারের আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ডক্টর আলমগীর এবং ওয়াহিদ পারভেজ, আমরা বিরতির পর আবারও বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায়। আজকের আলোচনার বিষয় উৎসবের অর্থনীতি। আমরা ফিরছি আলোচনায়। ওয়াহিদ পারভেজ, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটি বিষয় যেটি জানতে চাই সেটা হচ্ছে বিদেশি ব্র্যান্ড। আমি যদি আরেকটু ভেঙে বলি, ভারত বা পাকিস্তানি পোশাকের সাথে তুলনায় আমাদের দেশের পোশাকের যে ব্র্যান্ডগুলো আছে, আমাদের যে কাপড়ের মান আছে, সেটি আসলে এখন পর্যন্ত কতটুকু এগিয়েছে আপনার মতে? নিঃসন্দেহে বাংলাদেশের কাপড় সারা বিশ্বে আপনার লিডিং করছে। সারা বিশ্বের ফ্যাশন জগতে আপনি যেখানেই যাবেন, যেখানে বাংলাদেশের মেড ইন বাংলাদেশ ইজ এ ফেনোমেনন নাও। সো ইফ ইউ আর টকিং অ্যাবাউট ইন্ডিয়া এন্ড পাকিস্তান, দে আর নট ইভেন ক্লোজ টু আস। দে মাইট হ্যাভ সামথিং, তাদের কিছু চকচকে কিছু বিষয় হয়তো থাকবে, বাট কোয়ালিটি এবং আপনার প্রোডাক্টের যে কোয়ালিটি এবং প্রোডাক্টের যে এবং আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা এবং আবহাওয়ার যে বিষয়টা, সেটাকে মাথায় রেখেই মূলত দেশীয় ব্র্যান্ডগুলো তাদের কাপড়গুলো ডিজাইন করে, এবং তারা তাদের যে ডিজাইন এবং তাদের যে দেশের যে চাহিদা, সেটাকে মাথায় রেখেই কিন্তু করা হয়। সেটা তো ইন্ডিয়া বা পাকিস্তানের পক্ষে সম্ভব হবে না। তারা যেটা করছে, তারা মূলত কিছু চকচকে কিছু বিষয় সামনে নিয়ে এসে একটা সাময়িক ভাবে বাজারে একটা ক্রেজ তৈরি করার চেষ্টা করছে, আলটিমেটলি যেটা সাস্টেন করে না। আপনারা এটা দেখেছেন। এবং যে কারণে সারা দেশেই, শুধু সারা দেশ না, সারা বিশ্বেই কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট, বিশেষ করে আরএমজির ক্ষেত্রে, ফ্যাশনের ক্ষেত্রে বাংলাদেশের যে প্রাধান্য, সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং থাকবে। সেই একই ধারাবাহিকতা আমাদের দেশেও সবসময় ছিল এবং সেটাও থাকবে বলে আমরা মনে করি। নিশ্চয়ই। ডক্টর আলমগীর, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, দেশের ক্রেতাদের কিন্তু ভারতীয় পোশাকের প্রতি একটা সবসময় চাহিদা, কিন্তু এবার কিন্তু ভিসা জটিলতা এবং ভিসা সীমিতকরণের কারণে কিন্তু আবার বিশাল একটা অংশ ভারতে কেনাকাটা করতে যায়, তারা কিন্তু যেতে পারছে না। সেই জায়গাটা, সেই ক্ষেত্রটা আমাদের দেশে এখন সুযোগ রয়েছে, এবং তার ইতিবাচক প্রভাব কতটা পড়েছে এবং সামগ্রিক অর্থনীতিতে, কেনাকাটার অর্থনীতিতে তা কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন আপনি? দেখুন, প্রথমত ওয়াহিদ পারভেজের সাথে আমি একমত একটি বিষয়ে, সেটি হচ্ছে যে আমরা যমুনা গ্রুপ কিন্তু কম্পোজিট ইন্ডাস্ট্রি চালাই। তুলা থেকে সুতা বানাই, সুতা থেকে কাপড়, কাপড় থেকে আমরা রেডিমেড পোশাক, এবং পৃথিবীর প্রায় সকল বড় ব্র্যান্ডের পোশাক আমরা তৈরি করি। আমি সারা পৃথিবী কয়েকবার চক্কর দিয়ে দেখেছি যে যেই দেশের যে শপিং মলে আমি কোনো কাপড় কিনতে যাই না কেন, ভেতরে ঢুকলে বেশিরভাগ প্রোডাক্টই দেখি মেড ইন বাংলাদেশ। অর্থাৎ বড় বড় ব্র্যান্ডের সকল ব্র্যান্ডই কিন্তু বাংলাদেশের থেকে তাদের পণ্য নিয়ে যাচ্ছে। তা আমাদের দেশে যেই তুলা, যেই সুতা হচ্ছে, যে কাপড় হচ্ছে, যে পণ্য আমরা রেডিমেড গার্মেন্টস তৈরি করছি, সেটি আমাদের দেশে লোকাল ব্র্যান্ডের নামে আমরা একই ক্যাটাগরির প্রোডাক্ট আমরা বিক্রি করছি শোরুমগুলোতে। আবার বিদেশে সেটির খোলস পাল্টে অনেক দাম দিয়ে একটা বাইরের ব্র্যান্ড হিসেবে সেটি আত্মপ্রকাশ করছে। তো আমি যেটি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেহেতু আরএমজি সেক্টরে আমরা সারা পৃথিবীকে লিড দিচ্ছি তৈরি নির্মাতা হিসেবে বা সাপ্লায়ার হিসেবে, সেদিক থেকে ভারত, পাকিস্তান বা যেখানেই বলেন না কেন, তাই সেসব দেশের পণ্য কোনো অংশেই আমাদের দেশের পণ্যের চেয়ে অধিকতর উন্নত মানের হতে পারে না। যেমন আমাদের উদাহরণস্বরূপ হুর আমাদের একটি ব্র্যান্ড, যেটি পাকিস্তানি লনের সর্বোচ্চ কম্পিটিটর, এবং পাকিস্তানি যে কোনো লনকে বাজারে কম্পিটিশন দিয়ে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। এবং বাঙালি মেয়েদের যে পাকিস্তানি থ্রি পিসের প্রতি একটা অন্যরকম ইনফ্যাচুয়েশন ছিল, আমরা সেই তার চেয়ে অনেক উন্নত মানের প্রোডাক্ট একই ক্যাটাগরি আমরা অর্ধেক দামে দিয়েছি, এবং সে কারণে আমরা বাজারে লিড করতে পেরেছি। এবং আমাদের পাশাপাশি আরো হুরেইন এবং আরো কতগুলো ব্র্যান্ড বাজারে এসেছে, রিটেল ব্র্যান্ড। তো আসলে আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে যেটি দেখেছি যে আমরা পৃথিবীর যে কোনো উন্নত প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি, কিন্তু মানুষের একটি সহজাত ধারণা যে এটি ইন্ডিয়ান বা এটা পাকিস্তানি বা এটা বিদেশি ব্র্যান্ড হলে সেটি হয়তো আরো বেশি ভালো বা আরো বেশি উন্নত। অনেকে সোশ্যাল স্ট্যাটাস মেনটেনের জন্য বিদেশি ব্র্যান্ড ধারণ করেন বা পরেন। তা আমি যেটি মনে করি যে দেশপ্রেম যদি থাকে, স্বদেশি পণ্য যদি আমরা কিনে ধন্য না হই, তাহলে আমাদের কিসের দেশপ্রেম? আর আমাদের সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট পড়লেই তো হলো।
আর বিদেশের আমাদের যে টাকাগুলো চলে যেত, এই যে ভারতের ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের এখানে তো ভিসা সেন্টার যমুনা ফিউচার পার্কে শুধুমাত্র চিকিৎসা ভিসা ছাড়া বাকি ভিসাগুলোতে দেওয়া হচ্ছে না, তাও খুবই লিমিটেড স্কেলে। যার কারণে লক্ষ লক্ষ কোটি টাকার যে বিদেশ থেকে পণ্য আসতো, এবং সেই পণ্য যে কিছু চোরা কারবারিতে এখনো আসছে, বাকি পণ্যগুলো বৈধ পথে যে আসতো, এবং বাঙালিরা এখান থেকে বাংলাদেশের নাগরিকরা ওখানে গিয়ে শপিং করে যেভাবে লাগেজ ভরে আসতো, সেই প্রোডাক্টগুলো যে আসছে না, যার কারণে মানুষ কি ঈদ করবে না? মানুষ কি বাজারে আমাদের প্রতিটি শোরুম গুলোতে কি পণ্য ভরে নাই? এই যে লুবনান ইনফিনিটি, তাদের শোরুম গুলোতে আমাদের এখানে সবচেয়ে বড় শোরুম, এর প্রত্যেকটা রেক কিন্তু খালি নেই, প্রতিটি র্যাকে কিন্তু প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্ট কিন্তু মানুষ কিনছে, এবং বেশিরভাগই হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট। তো বাংলাদেশের প্রোডাক্ট যদি আমরা এবার পরে ভালোভাবে ঈদ করতে পারি, আমি বিশ্বাস করি মানুষের যে একটি অন্ধবিশ্বাস যে বিদেশি প্রোডাক্ট বা ভারতের পাকিস্তানের প্রোডাক্ট হলেই সেটি ডিফারেন্ট হবে, সেটি অনেক ভালো হবে, উন্নত মানের হবে, সস্তা হবে, সেই বিশ্বাসটা মানুষের ভেঙে যাবে। কারণ এবার যদি আমরা এবারই আমাদের ইটস হাই টাইম টু চেঞ্জ আওয়ার মেন্টালিটি। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, যে আমরা যদি বাংলাদেশে সারা পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ডের পোশাক তৈরি করতে পারি, তাহলে নিজেদের জন্য নিজেরা কেন সেই পোশাক পরতে পারবো না? তা আমাদের দেশে তো প্রচুর স্টক লট হয়, বিশ্বের সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর পোশাক আপনি ফুটপাতে অলিতে গলিতে বিক্রি হয়, এবং সেগুলো অরিজিনাল প্রোডাক্ট, কিন্তু কিছু বেঁচে গেছে, কোনো একটা ছোট ডিফেক্ট হয়েছে, সেগুলো আমাদের অনেকগুলো শোরুম আছে বাংলাদেশে, যে শোরুমগুলোর নাম বলতে চাচ্ছি না, তারা কিন্তু বিদেশি সেম প্রোডাক্টটাই স্টক লটে কিনে বিক্রি করছে। তো আমরা আমাদের প্রোডাক্ট শুধু লেভেলটা ছিঁড়েই স্টক লটে বা বিভিন্ন শোরুমে সেগুলো বিক্রি হচ্ছে। আর্টিসান তাদের মধ্যে একটি। আর্টিসানে গিয়ে আপনি দেখবেন বিদেশের অনেক বড় বড় ব্র্যান্ড, অ্যারো সহ অনেক বড় বড় ব্র্যান্ডের পোশাক আপনি সেখানে পাবেন, ইনফিনিটিতে পাবেন। তো এগুলো কিন্তু বাইরের ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট, কিন্তু সেগুলো তারা হয়তো কাস্টমাইজ হইতে তারা কিনে অথবা নিজেরা অর্ডার দিয়ে করে, একই ক্যাটেগরির একই মানের, হয়তো নামটা ভিন্ন। তা আমরা যদি বিদেশি ব্র্যান্ডের পোশাক অনেক বেশি দামে কিনতে পারি, আমরা অনেক কম দামে একই প্রোডাক্ট কেন কিনবো না? আমরা যেটি পরিধান করবো সেটি কি লোগো কি আমরা সবসময় ডিসপ্লে করি? আমি যেটা বিশ্বাস করি যে এবারে ঈদে আমাদের দেশের যে বেষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি অনেক বেশি সমৃদ্ধ হবে। ঈদের কেনাকাটা একদিকে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে, আরেকদিকে কিন্তু বিদেশে টাকাটা চলে গেলে দেশের অর্থনীতি। নিশ্চয়ই নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ ডক্টর আলমগীর আলম এবং ডিজে ওয়াহিদ পারভেজ, আপনার দুজনকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আছে পর্যন্ত, সঙ্গে থাকুন।